আলী এত বড় ছিল মর্যাদা। আলীর একটু আলোচনা করি। হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মসকিরে কুসাব হায়দারে কাররার, যার জন্ম হচ্ছে আল্লাহর কাবা শরীফের ঘরে। জোরে বলুন আল্লাহর কাবা শরীফের ঘরে। হযরতে ফাতেমা বিনতে আসাদ, যিনার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ তিনি গর্ভে যখন নিয়েছিলেন আলীকে, তো আলীর জন্ম কাবা ঘরে হয়েছে। 3 দিন পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী আল মুর্তজাকে যখন কোলে নিয়েছিলেন, নেওয়ার পরে হযরতে আলীকে আমার নবী মুস্তাফা নিজে হাতে গোসল দিয়েছিলেন। জোরে বলুন। আমার নবী যখন গোসল দিয়েছিলেন, তা আমার নবী বলেছিলেন, আলী আজকে আমি নবী তোমাকে গোসল দিলাম, আর আমার আখেরি গোসলটা তুমি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আলী আল মুর্তজা গোসল দিয়েছেন, আর আলী যখন জন্ম নিয়েছিলেন, আলীকে আমার নবী মুস্তাফা গোসল দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা আলীকে জিজ্ঞাসা করেছিলেন, এ আলী আল মুর্তজা, বলো যখন তুমি কাবা শরীফে জন্ম তোমার হয়েছিল, তো তোমার মা জননীর কোলে যখন তুমি ছিলে, তো ওই সময় তোমার মা কেঁদেছিল, চোখের পানি ঝরিয়েছিল। বলে কেন? এই জন্য, যখন তোমার জন্ম হয় দেখতে এত সুন্দর ছিল আলী, আর ফাতিমা বিনতে আসাদ কোলে নেওয়ার পরে কেঁদেছিলেন। আজিজানে মুহতারাম, হযরতে ফাতিমা বিনতে আসাদ ওই জায়গায় রক্তপাত হয়নি, ওই জায়গায় নাপাক হয়নি, ওই জায়গায় পবিত্র ছিল। জোরে বলুন। আপনি বলবেন এটা কেমন করে হয় মাওলানা? আচ্ছা বলুন তো, জগতের বুকে মায়েরা যখন সন্তান প্রসব করে, যখন হয় তখন পবিত্র থাকে না নাপাক থাকে? জোরে বলবেন। নাপাক। আচ্ছা, আল্লাহর কাবা ঘরে জন্ম হচ্ছে, তো আল্লাহর কাবা ঘর তো পবিত্র, তাই না? আল্লাহর কাবা ঘর হলো পবিত্র। আর সন্তান প্রসব যদি হয়, তাহলে পবিত্র থাকবে না নাপাক হবে? নাপাক হবে। তো সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা বিনতে আসাদ ওই জায়গায় নাপাকি রক্ত ছিল না, পবিত্র ছিল। জোরে বলুন। হযরতে আলী আল মুর্তজাকে জিজ্ঞাসা করছেন, আলী বলো তোমার মায়ের চোখ দিয়ে তখন পানি ঝরেছিল কেন? এই জন্য যে তোমার মা কেঁদেছিল। রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ তাআলা এত সুন্দর মাওলা, তুমি আমাকে বাচ্চা দিয়েছো মাওলা, আমার ছেলেটা দেখতে এত সুন্দর মাওলা, দুনিয়া কি দেখতে পাবে না? জোরে বলো। বুঝতে পারলেন কেন কাঁদলেন? এই জন্য যে আল্লাহ তুমি এত সুন্দর সন্তান আমাকে দিলে, কিন্তু ছেলেটা চোখে অন্ধ। জোরে বলো। চোখে অন্ধ, এ কি দুনিয়া দেখবে না? তোমার মা কেঁদেছিল। আলী বলো, যখন তোমার মায়ের কোল থেকে আমার চাচি আম্মার কাছ থেকে যখন আমি কোলে নিয়েছিলাম, তোমার মা বলেছিল, বেটা মোহাম্মদ, আমার এই ছেলেটা চোখে অন্ধ, আল্লাহ কানা করে পাঠিয়েছে। আমি যখন আমার মা ফাতিমা বিনতে আসাদের কোল থেকে যখন আমি নিলাম, তখন তুমি আমার কোলে আসা মাত্রই তুমি আমার দিকে কেন তাকিয়েছিলে? জোরে বলো। আমার নবীকে আলী বলবেন এবার, আর আমার নবী জিজ্ঞাসা করছেন কাকে? আলীকে। আলী বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আমার আল্লাহর কাবা ঘরে জন্ম হবে, আমার ফাতেমা বিনতে আসাদে জন্ম নেবে কাবা ঘরে, আমার জন্ম হবে কাবা ঘরে, আমি এটা জানি। ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা বিনতে আসাদ ওই জায়গাটা আমাকে যখন কোলে করে উঠাইয়া নিও, আমার মা জননীর চোখে যখন পানি ঝরাই, বলে মাওলা ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমাকে তুমি একটা বেটা সন্তান দিয়েছো মাওলা, কিন্তু আল্লাহ তাআলা আমার বেটাটা হলো চোখে অন্ধ। আমি জানতে পেরেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমার মা জননীর চোখের পানি ঝরায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি নবীজি আমি জানি আমার কাবা ঘরে জন্ম হবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার মা জননী ফাতেমা বিনতে আসাদ আমাকে জন্মগ্রহণ করাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহর কাবা ঘরে যখন জন্ম নিই তখন আমি জেনেছিলাম আমার কাবা ঘরে জন্ম হলো আমি মায়ের পেটে যখন ছিলাম আমার মা জননীকে দেখতাম আল্লাহর কাবাকে যখন জিয়ারত করত আমি আলিয়াল মুর্তজা আমি আরেকবার দেখতাম আমার মা জননী ওই আল্লাহর কাবা ঘরের মূর্তির কাছে গিয়ে মাথাটা নত করবি আল্লাহর কাবা ঘরের ইবাদত ছেড়ে দিয়া যখন চলে যায় আমি আলিয়াল মুর্তজা আমার মা জননীর না পেটের নাড়িগুলো আমি চেপে ধরতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জানতাম আমার কাবা ঘরে জন্ম হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি চিন্তা করেছিলাম বলে রব্বুল আলামিন আল্লাহ আমার কাবা ঘরে জন্ম হবে কিন্তু আমি আলী কাবা দেখব না আমি আলী কাবা দেখব না আমি আলী কাবাকে নজর করব না আমার মা জননী ফাতেমা বিনতে আসাদ দেখো আমার মা জননীকে আমি চোখ দিয়ে দেখব না ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইরাদা ছিল বলে রব্বুল আলামিন আল্লাহ যাকে তুমি পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছো যিনি হলেন কাবার কাবা তো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন যদি দেখতে হয় আল্লাহ আমাকে জন্ম নেওয়ার পরে যদি দেখতে হয় তবে আল্লাহ তোমার কাবা দেখবো না যদি আল্লাহ তোমার কাবা ঘরে জন্ম হলো কাবাকে দেখবো না বলে আল্লাহ আমার ফাতেমা বিনতে আসাদ মা জননীকে দেখবো না যদি দেখতে হয় প্রথম চোখ দিয়াও দুনিয়া দেখবো না যদি দেখতে হয় তো আমার চোখ দিয়ে আমি দেখবো আমার কালী কমলাওয়ালা নবী মুস্তাফা জোরে বলো এই জন্য আমি ওই সময় চোখ বন্ধ করিনি আলিয়াল মুর্তজার দিকে নবী যখন তাকালেন আর নবী আলীর দিকে তাকায় আলী নবীর দিকে তাকাচ্ছেন আমার নবী বলছেন এ শেরে খোদা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাকলেন এ শেরে খোদা তোমার নাম আমি নবী রাখলাম তোমার চোখের দিকে পাওয়ার আল্লাহ এত দিয়েছে যে কালী কমলি ওয়ালাকে তুমি সর্বপ্রথম চোখ দিয়ে দেখেছো এই জন্য তোমার চোখের পাওয়ারটা এত তোমার চোখের তেজটা এত যদি জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তোমার চোখের দিকে তাকায় তারা দূরে পালিয়ে যাবে জোরে বলেন এই জন্য আমার নবী নাম দিয়েছিলেন শেরে খোদা আল্লাহর বাগ যাকে বলা হয় জোরে বলেন এ আলিয়াল মুর্তজা এর নাম হলো হযরতে আলী আর আলী থেকে হয় ওলি জোরে বলুন হযরতে আলী আল মুর্তজা বললেন আমার নবীকে এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় তাকিয়ে দেখিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেউ বলেছেন বয়স ছিল 13 কেউ বলেছেন 14 কেউ বলেছেন 15 কেউ বলেছেন 17 তার জীবনের মধ্যে পাওয়া যায় পড়েছে তার 15 বছর বয়স সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার ছোট বেটি জোরে বলুন আমার নবীর কয় বেটি ছিল 4 বেটি জৈনব রুকাইয়া কুলসুম আর ফাতেমা তাই না ছোট বেটি ছিলেন হযরতে ফাতেমা যিনি হলেন জান্নাতি নারী হযরতে ফাতেমা যখন জগতে আসে হযরতে খাদিজাতুল কুবরা তিনি বলেছেন যে আমার সন্তান জন্ম নিয়েছে কিন্তু যখন ফাতেমা যখন জন্ম নেয় তো আমি দেখেছিলাম ওই সময় যে রাত্রি বেলাতে এ ফাতেমার যখন জন্ম হয় তখন দেখেছিলাম যে বিছানাতে সুবহানাল্লাহ যেন আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাওয়া যাচ্ছে জোরে বলো আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় তো খাদিজাতুল কুবরা বলেন যখন আমি উঠে দেখলাম তো না কোনো মানুষ দেখা যায় না
আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম আশ্চর্য আমি আবার শুনতে পেলাম। আমার নবী মুচকি হেসে বললেন, খাদিজা, তোমার পেটে যিনি আছেন, সুবহানাল্লাহ, খাদিজাকে আমার নবী বলছেন, খাদিজা, তোমার পেটে যে আছে সেটা হলো কন্যা সন্তান। জোরে বলেন, সেটা হলো কন্যা সন্তান। আর এই সন্তানটা পৃথিবীতে জন্ম নিবে, আর জন্ম নেওয়ার পরে আল্লাহ পাকের এত আল্লাহ ভীতু হবে, আল্লাহ প্রেমিক হবে, আল্লাহর দিওয়ানা হবে, দিওয়ানি হবে, সুবহানাল্লাহ, যার ইবাদতে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে এমন টাইটেল দিবে, সমস্ত জগতের রানীদের মধ্যে জান্নাতি নারীদের সরদারিনী হবে। এর নাম হলো ফাতেমাতুজ জাহরা। আচ্ছা বলুন, আমরা ফাতেমা বলি, তো জাহরা কেন বলা হয় জানেন? জানেন বাবজি কেউ? হ্যাঁ, ও মায়েরা শুনো, জাহরা কেন বলে? ফাতেমা নাম হবে, ফাতেমা খাতুন হবে, ফাতেমা বিবি হবে, তো ফাতেমাকে জাহরা কেন বলা হয়? এই জন্য আমার নবী ফাতেমা তো জাহরাকে জাহরা বলেছেন। ফাতেমা কোনদিন জগতের মহিলার মতন নাপাক হয়নি। জোরে বলুন, কোনদিন নাপাক হয়নি। এই জন্য ফাতেমাকে আমার নবী জাহরা টাইটেল দিয়েছিলেন, যে ফাতেমা কোনদিন নাপাক হয়নি, এর নাম হলো ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত আদর্শবান ছিলেন, এত আল্লাহওয়ালি ছিলেন, সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বসে আছেন, ফাতেমাতুজ জাহরা আসলেন। ফাতেমাতুজ জাহরা আসার পরে বসলেন, মা বেটির সঙ্গে কথা বলছেন, তো জিজ্ঞাসা করছেন, মা জিজ্ঞাসা করছেন, কে? হযরত আয়েশা। আয়েশা জিজ্ঞাসা করছেন, বেটি ফাতেমা, এটা তুমি শুনেছো? আমার নবীর মুখ থেকে শুনেছি সমস্ত যারা স্বামীদের সঙ্গে আপন আপন বিবিরা জান্নাতি হবে। জোরে বলো, আপন আপন বিবিরা জান্নাতি হবে। তো আমি যদি জান্নাতি হই, তাহলে তোমার আব্বাজান নবীর সঙ্গে জান্নাতি হবে, তাই না? এটাই তো হবে। আর ফাতেমা, তুমি আলীর সঙ্গে জান্নাতি হবে, তুমি একজন সাহাবীর সঙ্গে জান্নাতি হবে, আর আমি নবীর সঙ্গে জান্নাতি হবে, যেহেতু আমি নবীর বিবি। কথা তাই তো? হ্যাঁ, তাহলে বলো, তোমার শানটা বেশি না আমার শানটা বেশি? এটা কথা পতন হচ্ছে মা বেটির সঙ্গে। হযরতে ফাতেমাতুজ জাহরা মনটা একটু মলিন, একটু নরম। আয়েশা সিদ্দিকা তিনি দেখছেন যে নবীর কথা বললাম, তার জন্য আমার বেটির হয়তো মনটা একটু মলিন হলো। হযরতে ফাতেমাতুজ জাহরাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে হযরতে ফাতেমাতুজ জাহরার চুলগুলোকে হযরত আয়েশা সিদ্দিকা নাড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে হযরতে ফাতেমাতুজ জাহরা, ও বেটি ফাতিমা, বলো বলো, বলে আমি যখন তোমার নবীর কথা যখন বললাম, ও বেটি ফাতেমা, তোমার কি বড় মনটা খারাপ হয়ে গেল? তোমার মনটা যেন একটু মলিন হলো। ও বেটি ফাতিমা, তোমার মনটা হয়তো কেমন লাগে দেখতে। আমার আয়েশাতুল খুবাইরা তিনি বলছেন, বেটি ফাতেমা রে, তোমার মনটা ভালো হলো না। আমি আয়েশা তোমাকে বলে দিলাম, বেটি ফাতেমাও, আমি যদি তোমার চুল যদি হতে পারতাম, তোমার মাথার যদি চুল হতাও, আমি আয়েশা বড় ধন্য হয়ে যেতাম। জোরে বলো। তিনি বলছেন, বেটি ফাতিমা, যদি তোমার চুলের মতন যদি আমার সমতুল্য হতো, তবে আমার মনটা বড় আনন্দ হতো। কেন? আমার নবী বলেছেন, জগৎবাসীরে বিদআতুম মিন্নি ফাতিমাও, ফাতিমা হলো আমার কলেজার টুকরাও। আমার ফাতিমাকে যারা মন্দ বাসবে, আমি নবী এটা সহ্য করতে পারব না। যারা বলো, ওই ফাতিমা তো জাহরার সঙ্গে আমার আলিয়ার মর্তজার আমার নবী বিবাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এ মুসলমান, বিবাহ যখন হয়ে যায় আলোচনার বিষয় হবে, একটু আগে চলে যাব। হযরত আলী আল মুর্তজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, সুবহানাল্লাহ, আবার নবী মুস্তাফা আলী আল মুর্তজার সঙ্গে ফাতিমার বিবাহ যখন কমপ্লিট হয়, হযরত আলী আল মুর্তজার ফাতিমা তো জাহরার সঙ্গে যখন তার সংসার যখন আরম্ভ হলো, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী আর ফাতিমা তো জাহরা আল্লাহ পাক পৃথিবীতে সন্তান দিয়েছিলেন। জোরে বলো। কিছু না, অনেক আলোচনা আছে বাবা, তো যাওয়া যাবে না, বুঝলেন তো? কারণ মাঝে মাঝে বাদ দেওয়ালার দল দিন করে তো নামাজ সমাপ্ত করতে হবে। তো সন্তান দিয়েছিলেন। কটা সন্তান বলবেন জানেন? আলীকে কটা সন্তান দিয়েছিলেন ফাতিমা তো জাহরা? আল্লাহ জীবনে শুনেননি যে? ভুলে গেছে? ও, আমরা ভুলে যাওয়া মুসলমান, খাওয়ার পরে মনে থাকে না। জি সুবহানাল্লাহ। আল্লাহ, ও মায়েরা শুনো, 6টা সন্তান। কটা সন্তান? 6টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। 3টা হলো বেটি সন্তান আর 3টা হলো বেটা সন্তান। জোরে বলেন। 3টা বেটি সন্তান আর 3টা বেটা সন্তান। ইমামে হাসান আর ইমামে হোসাইন আর ইমামে মুহসিন। কয়টা হলো? 3টা। আর জৈনব, রোকাইয়া আর কুলসন। আপনি বলবেন মৌলভী সাহেব এটা তো ফাতেমার বহিন, তাহলে তোর বহিনের নাম আপনি বানিয়ে বানিয়ে বলছেন। সিরাতের কিতাব দেখবেন ফাতেমা তো জাহরা বলেন যে আমার বোনেদের নাম যা ছিল আমার বেটিরও নাম তাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বংশের নামের সঙ্গে নাম মিলিত রাখবেন, নামের গুণে নামের কারণে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার নাম বুঝতে পারছেন এমন নাম রাখা হয়েছে। বিটি ছেলের নাম যদি রাখছে তাকে বলছে কেমন নাম রাখবি, রাখ। বলে মৌলবীকে জানিস না, মৌলবীকে যদি নাম রাখা হয়তো বুড়িয়া নাম রাখবি। আমরা নিজে নিজে রাখবো। বলে কি নাম রাখবি? বলে কেনার সিরিয়াল দেখিস না, কত সুন্দর লাগে, ঝিলিক রাখ। আর নাম রাখ না তো যদি ছটফটা যদি হয়তো বলে কটকটি রাখ। নাম ওদের বাছাই করা আছে। কটকটি যদি নাম রাখো তো তোমারও কটকট করে বাজাবে, অসুবিধা নেই। নাম রাখার মধ্যেও কিন্তু পার্থক্য আছে না নাই? আমরা নাম রাখতে জানি না, আমরা নাম কিভাবে রাখতে হবে জানি না। আর যদি ভালো নাম যদি রাখি, বুঝলেন, তাও ডাকার ঢং থাকে না, ডাকে থাকে না। কেন বলো? ভাবল নাম যদি রাখি আব্দুল সাত্তার, তাকে বলবে বলেন আব্দুল জব্বার যদি নাম রাখে, আব্দুল জব্বার যদি নাম রাখে তাকে বলবে জব্বারিয়া। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম, আমার নবীর নাম রাখবেন তো আদর্শ নাম রাখার পরে আদর্শ ভাবে ডাকতে হবে, তাই না? আমাদের চলারও কিছু ভুল আছে, ভুল নাই? নাম যদি রাখেন আপনি ঝন্টু, পুন্টু, রেন্টু, এইসব নামগুলো কার রাখা হয়? এসব নামের নামগুলো রাখা হয় কুত্তাদের নাম। যদি কাউরির থাকে বা রাগ করিয়েন না, কারণ নামগুলোকে সংশোধন করতে হবে। ভালো নাম আমাদের রাখতে হবে। আমরা মুসলিম জাত, আমাদের মুসলিম ঘরে যেমন নাম সেরকম নাম রাখতে হবে। নবীর সঙ্গে যেন মিল থাকে, আল্লাহ রাসূলের সঙ্গে যেন মিল থাকে। সুবহানাল্লাহ। বাবজি আমার, এক এক সন্তানের আলোচনা যদি করা যায় তো একটু সময় লাগবে। ইমামে হাসানের একটু আলোচনা করি। ইমামে হাসান যখন জন্ম নিয়েছিলেন তো সুবহানাল্লাহ 15ই রমজান। জোরে বলবেন, 15ই রমজান জন্ম নিয়েছিলেন। আর ইমামে হুসাইন যখন জন্ম নেয় তো সুবহানাল্লাহ এই শাবান চাঁদের 5 তারিখ ছিল। জোরে বলুন, শাবান চাঁদের 5 তারিখে, এই শাবান চাঁদের 5 তারিখে জন্ম নিবে আমার একজন নবীর চাচি। আচ্ছা, আমাদের এখানে আনোয়ার চাচার পুতিন ভিপির বেটি রূপসা,
এই হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন খবর দিবেন। রূপসা যদি কোনো দোকানে থাকে বা এখানে ওখানে থাকে অবশ্যই মঞ্চের কাছে আপনারা পৌঁছে দিবেন। রূপসা আমাদের ভিপির বেটি রূপসা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে থাকুক যদি কেউ পেয়ে থাকেন আপনারা মঞ্চে এসে হাজির করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সন কলো পাক নবী মুহাম্মদ হরদম জবান সন কলো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।